পবিত্র রমজান মাসের শেষে যখন ঈদ উল ফিতরের আনন্দময় মুহূর্ত ঘনিয়ে আসে, তখন মুসলিম উম্মার সামনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অপরিহার্য ইবাদতের প্রসঙ্গ সামনে চলে আসে, আর তা হল যাকাতুল ফিতর বা ফিতরা আদায় করা, যেখানে একটি অত্যন্ত প্রাসঙ্গিক ও বহুল আলোচিত প্রশ্ন প্রতি বছরই নতুন করে উত্থাপিত হয় যে ফিতরা হিসেবে আসলে কোন জিনিসটি প্রদান করা উচিত, এবং ফিতরা হিসেবে খাদ্যর পরিবর্তে সরাসরি নগদ টাকা বা অর্থ প্রদান করার কোনো ইসলামী অনুমোদন বা আইনি বৈধতা আছে কিনা। দীর্ঘদিনের এই প্রচলিত প্রশ্ন এবং সংশয়ের চূড়ান্ত উত্তর খুঁজতে গিয়ে আজ আমরা কোরআন ও সহিহ হাদিসের আলোকে ফিতরার সুনির্দিষ্ট বিধিবিধান নিয়ে এক গভীর ও তথ্যবহুল আলোচনা করব। তবে এই অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ঈমান উদ্দীপক ফিকহি আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের জানিয়ে রাখি, ইসলামী ইতিহাস, কোরআন সুন্নাহর নির্ভরযোগ্য ব্যাখ্যা এবং জীবন ঘনিষ্ঠ এমন আরও নিখুঁত ও গবেষণাধর্মী কন্টেন্ট নিয়মিত পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.humacontra.com এবং যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে। ইসলামের শাশ্বত বিধান অনুযায়ী যাকাতুল ফিতর বা ফিতরা আদায়ের মূল এবং অকাট্য নিয়ম হল, এটি অবশ্যই খাদ্যদ্রব্য বা শস্য হিসেবে প্রদান করতে হবে, যা কোনোভাবেই নগদ অর্থ বা অন্য কোনো জাগতিক সামগ্রী দিয়ে আদায় করলে শরীয়তের পরিপূর্ণ হক আদায় হবে না। আর এই খাদ্যদ্রব্য বলতে মূলত সেই নির্দিষ্ট দেশের বা নির্দিষ্ট শহরের মানুষের দৈনন্দিন জীবনের প্রধান খাদ্য বা প্রধান শস্যকে বোঝানো হয়েছে। এই প্রধান খাদ্যদ্রব্য হতে পারে খেজুর, যব, গম, চাল, কিশমিশ অথবা পনিরের মতো কোনো নিত্য প্রয়োজনীয় খাবার, যা সেই অঞ্চলের মানুষের প্রাত্যহিক পুষ্টির মূল চাহিদা পূরণ করে থাকে। আর আমাদের ভারতীয় উপমহাদেশ বা বাংলাদেশের প্রেক্ষাপটে যেহেতু চাল বা গম হচ্ছে মানুষের বেঁচে থাকার প্রধান খাদ্য, তাই ফিতরা হিসেবে এই চাল বা গম প্রদান করাই হচ্ছে সুন্নাহসম্মত ও সবচেয়ে সঠিক পদ্ধতি। ফিতরা আদায়ের এই সুনির্দিষ্ট পরিমাপ ও পদ্ধতি সম্পর্কে ইসলামের সুস্পষ্ট দিক নির্দেশনা আমরা বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অমীয় বাণী থেকে সরাসরি জানতে পারি, যেখানে তিনি ফিতরার পরিমাণ নির্ধারণ করে দিয়েছেন একসা পরিমাণ খাদ্যদ্রব্য, যা নবীজির যুগের একটি সুপরিচিত ও প্রমিত পরিমাপক ছিল এবং আধুনিক ওজনের হিসেবে যা 2.5 থেকে 3 কিলোগ্রামের কাছাকাছি হয়ে থাকে। এ প্রসঙ্গে প্রখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অকাট্য হাদিস বর্ণিত হয়েছে, যেখানে তিনি স্পষ্টভাবে বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুসলিমের ওপর একসা পরিমাণ খেজুর অথবা একসা পরিমাণ যব যাকাতুল ফিতর হিসেবে আদায় করাকে সম্পূর্ণরূপে ফরজ বা অত্যাবশ্যকীয় করে দিয়েছেন, এবং এই বিধানটি সমাজের প্রতিটি স্তরের মুসলিমের ওপর সমভাবে প্রযোজ্য, হোক সে স্বাধীন ব্যক্তি অথবা পরাধীন ব্যক্তি, হোক সে পুরুষ অথবা নারী, এবং হোক সে প্রাপ্তবয়স্ক অথবা অপ্রাপ্তবয়স্ক শিশু। অর্থাৎ পরিবারের প্রতিটি সদস্যের পক্ষ থেকে এই নির্দিষ্ট পরিমাণের খাদ্যদ্রব্য আদায় করা পরিবারের কর্তার ওপর অবশ্য পালনীয় কর্তব্য হিসেবে সাব্যস্ত করা হয়েছে। এবং একই সাথে এই হাদিসে ফিতরা আদায়ের সুনির্দিষ্ট সময়ের কথাও অত্যন্ত গুরুত্বের সাথে উল্লেখ করে বলা হয়েছে যে লোকজনের ঈদ উল ফিতরের নামাজের উদ্দেশ্যে ঈদগাহের দিকে বের হওয়ার পূর্বেই এই ফিতরার খাদ্যদ্রব্য দরিদ্রদের মাঝে পৌঁছে দিতে হবে। সহিহ আল বুখারী 1503। এই হাদিসটি থেকে এটি অত্যন্ত সুস্পষ্টভাবে প্রমাণিত হয় যে ফিতরা কোনো ঐচ্ছিক দান নয়, বরং এটি রমজানের রোজার ত্রুটি বিচ্যুতি পরিমার্জন এবং ঈদের দিনে দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর জন্য নির্ধারিত একটি সুনির্দিষ্ট ইবাদত। আর অবয়ব ও কাঠামো স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্ধারণ করে দিয়েছেন। এই একই বিষয়ের ওপর ভিত্তি করে ইসলামের ইতিহাসে ফিতরার খাদ্যদ্রব্যের বৈচিত্র্য নিয়ে প্রখ্যাত সাহাবী আবু সাঈদ আল খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে আরও একটি ঐতিহাসিক হাদিস বর্ণিত হয়েছে, যেখানে তিনি তৎকালীন মদিনার আর্থসামাজিক অবস্থার প্রেক্ষাপট তুলে ধরে বলেছেন যে আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যাকাতুল ফিতর হিসেবে একসা পরিমাণ খাদ্যদ্রব্য দান করতাম, এবং সেই যুগে আমাদের দৈনন্দিন প্রধান খাদ্যগুলোর মধ্যে অন্যতম ছিল যব, কিশমিশ, পনির এবং খেজুর, যার কারণে আমরা এই খাদ্য সামগ্রীগুলো দিয়েই ফিতরা আদায় করে
মহান আল্লাহর নৈকট্য লাভ করতাম। সহিহ আল বুখারী 1510। সাহাবা ইকরামদের এই নিরবচ্ছিন্ন আমল থেকে ফিকহিবিদগণ এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে ফিতরা হিসেবে সেই জিনিসটি দেওয়া সুন্নাহসম্মত যা সমাজের অভাবী মানুষরা সরাসরি রান্না করে খাদ্য হিসেবে গ্রহণ করতে পারে এবং নিজেদের ক্ষুধা নিবারণ করতে পারে। আর এর পেছনে মূল ঐশী উদ্দেশ্যই হল ঈদের পবিত্র ও আনন্দের দিনে পৃথিবীর কোনো একজন অসহায় মুসলিমও যেন পেটের ক্ষুধার তাড়নায় কষ্ট না পায় বা তাকে যেন অন্যের দ্বারে দ্বারে গিয়ে এক মুঠো খাদ্যের জন্য হাত পাততে না হয়। কিন্তু বর্তমান আধুনিক যুগে এসে অনেক মানুষই নিজেদের মন গড়া যুক্তির উপর নির্ভর করে ফিতরার এই সুস্পষ্ট বিধানকে পরিবর্তন করার অপচেষ্টা করেন এবং তারা অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে যুক্তি দেখান যে খাদ্যের পরিবর্তে সরাসরি নগদ টাকা বা অর্থ প্রদান করাই গরিবদের জন্য বেশি লাভজনক ও সুবিধাজনক। কারণ টাকা দিলে গরিব মানুষটি তার প্রয়োজন অনুযায়ী ঈদের নতুন জামা কাপড় কিনতে পারবে, আসবাবপত্র কিনতে পারবে বা পরিবারের অন্যান্য যে কোনো আর্থিক প্রয়োজন মেটাতে পারবে। বাহ্যিক দৃষ্টিতে এবং জাগতিক চিন্তায় এই যুক্তিটিকে অত্যন্ত মানবিক এবং বাস্তবসম্মত মনে হলেও ইসলামের শরঈ দৃষ্টিকোণ থেকে এটি সম্পূর্ণরূপে একটি ভিত্তিহীন, অগ্রহণযোগ্য ও বিভ্রান্তিকর দাবি। কারণ ইবাদতের ক্ষেত্রে মানুষের নিজস্ব যুক্তি, মানবীয় দর্শন বা জাগতিক আবেগ কখনোই কোরআন ও সুন্নাহর সুস্পষ্ট বিধানের ওপরে স্থান পেতে পারে না। যারা ফিতরার ক্ষেত্রে এই ধরনের আর্থিক উপযোগিতার যুক্তি উপস্থাপন করেন তাদের এই ঐতিহাসিক বাস্তবতার দিকে অত্যন্ত গভীরভাবে দৃষ্টিপাত করা উচিত যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাহাবীদের সোনালী যুগেও কিন্তু সমাজে নগদ অর্থ তথা রোমান ও পারস্য সাম্রাজ্যের স্বর্ণের দিনার এবং রৌপ্যের দিরহামের ব্যাপক প্রচলন ছিল এবং মদিনার বাজারে তারা সেই মুদ্রা দিয়েই নিজেদের যাবতীয় ব্যবসায়িক লেনদেন ও কেনাকাটা অত্যন্ত সাবলীলভাবে সম্পন্ন করতেন। অর্থাৎ তাদের কাছে অর্থের কোনো অভাব বা মুদ্রা ব্যবস্থার কোনো অনুপস্থিতি ছিল না। এতদসত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই কোনো একটি বারের জন্য ফিতরা হিসেবে দিনার বা দিরহাম তথা নগদ অর্থ প্রদানের নির্দেশ দেননি বা তিনি নিজেও কখনো নগদ অর্থে ফিতরা আদায় করে সাহাবীদের সামনে দৃষ্টান্ত স্থাপন করেননি এবং তিনি অত্যন্ত স্পষ্টভাবে খাদ্যদ্রব্য প্রদানের নির্দেশ দিয়েছেন এবং সাহাবা ইকরামগণও সেই নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে কেবল খাদ্যদ্রব্য দিয়েই ফিতরা আদায় করেছেন। যদি ফিতরার ক্ষেত্রে খাদ্যের পরিবর্তে নগদ অর্থ প্রদান করা গরিবদের জন্য বেশি উত্তম বা কল্যাণকর হতো তবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ জ্ঞানী এবং উম্মতের প্রতি সর্বাধিক দয়াশীল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই আমাদেরকে সেই নির্দেশ দিয়ে যেতেন। কিন্তু যেহেতু তিনি তা করেননি তাই এখানে নগদ অর্থের নতুন যুক্তি দাঁড় করানো মানে প্রকারান্তরে নবীজির সুস্পষ্ট সুন্নাহর ওপর নিজেদের মানবীয় ও ত্রুটিপূর্ণ বুদ্ধিকে প্রাধান্য দেওয়ার মতো এক মারাত্মক ধৃষ্টতা প্রদর্শন করা। ইসলাম একটি পরিপূর্ণ জীবন ব্যবস্থা এবং এর প্রতিটি ইবাদতের পদ্ধতি, সময় ও কাঠামো সরাসরি ওহীর মাধ্যমে সুনির্ধারিত। তাই এই সুনির্ধারিত ইবাদতের মধ্যে নিজেদের মন গড়া যুক্তিতে নতুন কোনো পদ্ধতি আবিষ্কার করা বা পরিবর্তন সাধন করা ইসলামে সম্পূর্ণ নিষিদ্ধ বা জঘন্য বিদাত হিসেবে গণ্য করা হয়, যা মানুষের আমলকে ধ্বংস করে দেয়। উম্মুল মুমিনিন হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কঠোর সতর্ককারী হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন, যে ব্যক্তি আমাদের এই দিনের বা শরীয়তের মধ্যে এমন কোনো নতুন বিষয়ের উদ্ভাবন করবে যা আমাদের নির্দেশিত নয়, তার সেই উদ্ভাবিত বিষয়টি সম্পূর্ণরূপে প্রত্যাখ্যাত ও বাতিল বলে গণ্য হবে। সহিহ আল বুখারী 2697। এই হাদিসটি ইসলামী শরীয়তের অন্যতম একটি মৌলিক স্তম্ভ, যা দিনের ভেতরে যে কোনো ধরনের পরিবর্তন, পরিবর্ধন বা মন গড়া সংযোজনকে কঠোরভাবে প্রত্যাখ্যান করে। এবং এই একই বিষয়ে মুসলিম শরীফের অপর একটি বর্ণনা এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতকে সতর্ক করে বলেছেন, যে ব্যক্তি এমন কোনো আমল করবে যার সপক্ষে আমাদের কোনো নির্দেশ নেই, তবে তার সেই আমল নিশ্চিতভাবে প্রত্যাখ্যাত হবে। সহিহ মুসলিম 4267। সুতরাং এই অকাট্য দলিলগুলোর ভিত্তিতে ফিকহিবিদগণ
এই বিষয়ে সম্পূর্ণ একমত হয়েছেন যে যেহেতু আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং খুলাফায়ে রাশেদিনের যুগে নগদ মুদ্রার অবাধ প্রচলন থাকা সত্ত্বেও তারা ফিতরা হিসেবে কেবল খাদ্যদ্রব্যই প্রদান করেছেন, তাই বর্তমান যুগেও ফিতরা আদায়ের একমাত্র বৈধ ও সুন্নাহসম্মত উপায় হচ্ছে খাদ্যদ্রব্য বা চাল গম প্রদান করা। আর এর পরিবর্তে নগদ টাকা প্রদান করা কোনোভাবেই শরীয়ত সম্মত হবে না এবং তা ফিতরার মূল উদ্দেশ্যকে মারাত্মকভাবে ব্যাহত করবে। ফিতরার মূল উদ্দেশ্য হচ্ছে সুনির্দিষ্টভাবে ঈদের দিনের খাদ্যের সংস্থান করা, যাতে ঈদের এই খুশির দিনে কোনো গরিব মানুষের ঘরের চুলা খালি না থাকে। কিন্তু কেউ যদি খাদ্যের বদলে নগদ টাকা প্রদান করে, তবে সেই গরিব মানুষটি হয়তো সেই টাকা দিয়ে নিজের জন্য বা পরিবারের জন্য ঈদের জামা কাপড় কিনে ফেলবে বা অন্য কোনো ঋণ পরিশোধ করে ফেলবে এবং তার ঘরের খাদ্যের অভাবটি ঠিকই থেকে যাবে, যা ফিতরা নির্ধারণের অন্তর্নিহিত ঐশী দর্শনের সম্পূর্ণ পরিপন্থী। তাছাড়া ইসলাম গরিবদের অন্যান্য মানবিক চাহিদা যেমন কাপড় চোপড়, চিকিৎসা বা বাসস্থানের অভাব মেটানোর জন্য সাধারণ সাদাকা বা মালের জাকাতের একটি সুবিশাল ও সুপরিকল্পিত অর্থনৈতিক ব্যবস্থা নির্ধারণ করে রেখেছে, যা দিয়ে গরিবদের সারা বছরের অন্যান্য জাগতিক প্রয়োজনগুলো অত্যন্ত সহজেই মেটানো সম্ভব। কিন্তু জাকাতুল ফিতর বা ফিতরা হলো একটি বিশেষায়িত ইবাদত, যা কেবলমাত্র ঈদের দিনের খাদ্যের নিশ্চয়তা প্রদানের জন্যই আল্লাহ ও তার রাসূল কর্তৃক সুনির্দিষ্ট করা হয়েছে, যাকে অন্য খাতের সাথে গুলিয়ে ফেলা চরম বোকামি। তবে বর্তমান যুগের জটিল নাগরিক জীবন ব্যবস্থা এবং কর্মব্যস্ততার কারণে ফিতরা আদায়ের ক্ষেত্রে একটি বিশেষ মাসালা বা আধুনিক ও বাস্তবসম্মত সমাধান আলেমগণ প্রদান করেছেন, আর তা হল বিশ্বস্ত কোনো ব্যক্তি বা নির্ভরযোগ্য কোনো দাতব্য সংস্থাকে ফিতরা আদায়ের দায়িত্ব অর্পণ করা বা তাদেরকে নিজের উকিল হিসেবে নিযুক্ত করা। আপনি যদি শহরে বসবাস করেন এবং সরাসরি কোনো গরিব মানুষকে চাল বা গম কিনে দেওয়া আপনার জন্য কঠিন হয়ে দাঁড়ায়, তবে আপনি কোনো নির্ভরযোগ্য ইসলামী চ্যারিটি প্রতিষ্ঠান, ট্রাস্ট বা আপনার পরিচিত বিশ্বস্ত ব্যক্তির কাছে আপনার ফিতরার সমপরিমাণ নগদ টাকা এই কড়া শর্তে প্রদান করতে পারবেন যে তারা আপনার দেওয়া সেই নগদ টাকা দিয়ে বাজার থেকে নির্দিষ্ট পরিমাণের খাদ্যদ্রব্য ক্রয় করবে এবং ঈদের নামাজের পূর্বেই তা অভাবী মানুষদের মাঝে সরাসরি খাদ্য হিসেবেই বিতরণ করে দেবে। এক্ষেত্রে আপনি সরাসরি গরিবকে টাকা দিচ্ছেন না, বরং আপনি সংস্থাটিকে বা ব্যক্তিটিকে আপনার প্রতিনিধি বা উকিল বানাচ্ছেন আপনার পক্ষ থেকে খাদ্য কিনে দেওয়ার জন্য, যা ইসলামী শরীয়তে সম্পূর্ণরূপে বৈধ ও অনুমোদিত একটি লেনদেন প্রক্রিয়া। কিন্তু এই প্রক্রিয়ায় অত্যন্ত সতর্কতার সাথে লক্ষ্য রাখতে হবে যেন ওই সংস্থাটি ঈদের নামাজের আগেই খাদ্য কিনে বিতরণ সম্পন্ন করে, কারণ ঈদের নামাজের পর ফিতরা আদায় করলে তা আর জাকাতুল ফিতরা হিসেবে গণ্য হবে না এবং তা সাধারণ সাদাকা হিসেবে বিবেচিত হবে এবং ফিতরা আদায়ের ওয়াজিব বিধানটি তরক করার কারণে আপনাকে গুনাহগার হতে হবে। পাশাপাশি ওই সংস্থাটি যদি আপনার দেওয়া নগদ টাকা সরাসরি গরিবদের হাতে তুলে দেয়, তবে আপনার ফিতরা আদায় হবে না, কারণ ফিতরা গরিবের হাতে পৌঁছানোর সময় তা অবশ্যই খাদ্যের অবয়বে থাকতে হবে। তাই ফিতরা আদায়ের ক্ষেত্রে আমাদের আবেগ, মানবরচিত যুক্তি বা কথিত আধুনিকতার চেয়ে আল্লাহর রাসূলের দেখানো সুন্নাহ এবং সাহাবায়ে কেরামদের নিরবচ্ছিন্ন আমলকে সবসময় জীবনের সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে এবং নগদ টাকার এই আধুনিক ও বিভ্রান্তিকর বিতর্কে বিভ্রান্ত না হয়ে কোরআন ও সহিহ হাদিসের অকাট্য দলিলের ওপর নিজেদের আমলকে মজবুতভাবে প্রতিষ্ঠিত করতে হবে। হে আল্লাহ, আপনি আমাদের ইবাদতগুলোকে সকল প্রকার বিদআতের অন্ধকার থেকে সুরক্ষিত রেখে আপনার হাবিবের দেখানো বিশুদ্ধ সুন্নাহর আলোকে পরিপূর্ণভাবে পালন করার তৌফিক দান করুন। আমিন। আমাদের এই গবেষণাধর্মী ও তথ্যবহুল আলোচনাটি আপনার কাছে বিন্দু পরিমাণও উপকারী মনে হলে অবশ্যই শেয়ার করে দিন প্রচারে সক্রিয়ভাবে অংশ নিন এবং কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত আমাদের সাথে ভাগ করে নিতে ভুলবেন না।